180 শুধুমাত্র 180 টাকায় মোরগ পোয়া মাত্র 250 টাকায় পাবেন আসল স্বাদের মাটির চুলায় রান্না করা গরুর মাংসের কালা ভুনা। বাবা 18 বছর বয়সে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর জীবন যেখানে যেমন এখন চলতেছে, বাসা থেকে চলে আসার পরেই মূলত রান্না বান্নার সাথে বেশি সময় কাটানো হয়। একটা মেয়ে সিএসসি পরে ভাত বেচে খাবে, কোনো মানুষ ভালো চোখে দেখেই না। আমার তো কম্পিউটার নিয়ে কাজ করার কথা, সেখানে আমি এখানে ভাত বেচতেছি। আমার ক্লাসমেটরাই অনেক বলে যে হ্যাঁ ও তো হোটেলের মালিক, ও তো ভাতের হোটেলের মালিক, এইভাবে বলে সবাই। যেই কাজটা মেয়েদের ছিল রান্না বান্না করা, ওইটাও এখন ছেলেরাই করতেছে। তো মেয়েরা কি করবে? মানুষজন পুরাই পাগল মনে করতো, ছেলেদের কাজ এসে মেয়েরা করতেছে। রাস্তায় বসে একটা মেয়ে খাবার বেচতেছে হোটেল সিস্টেমে, মানুষজন খুবই স্বাভাবিকভাবে নিত না। তো আমরাই দেখা যায় এখানে সব থেকে ভালো কাচ্চি বিক্রি করতেছি। অনলাইনে আমাদের অর্ডার আসতো, কিন্তু গাজীপুর থেকে এসে তো দেওয়া সম্ভব না। তখন আমরা ঢাকাতেও ডেলিভারি দেওয়া শুরু করি। ঢাকাতে কিচেন নিয়ে ওখানে রান্না করে ওখান থেকেই খাবার অনলাইনে ডেলিভারি করতাম। তারপরে ওটার পাশাপাশি আমরা আরেকটা আউটলেট দিয়ে ফেলছি। রান্না মূলত করা হয় ভালোবেসে। এখন আমি যে জিনিসটা ভালোবাসি, আমি মনে করি যে ওইটা আমি অনেক ভালোভাবে করতে পারবো। আমি যে জিনিসটা নিয়ে কনফিডেন্ট, আমি যে জিনিসটা আসলে ভালোভাবে করতে পারবো ওইটাই আমি করি। এবং যেহেতু আমি রান্নাকে ভালোবাসি, সেহেতু আমার কাস্টমাররাও আমার রান্নাকে ভালোবাসে। এই ভালোবাসা ধরে রাখতে পারছি বলেই 2 বছর ধরে আমরা এই রেস্টুরেন্ট বিজনেস করতেছি। হোস্টেলে রান্না করে দেখা যেত আমরা একসাথে বসে খাচ্ছি, সবার আমার খাবার অনেক ভালো লাগছে। তো এরপরের দিন থেকে দেখা গেছে সবাইকে আমি নিজেই একা রান্না করে খাওয়াচ্ছি। তারা অবাক হয়ে যেত যে এত কম বয়সে আমি এত ভালো কিভাবে রান্না করি। তারা সবসময় দেখা যেত নিজেরা বাজার করে এনে রেখে দিত যে হ্যাঁ জান্নাত রান্না করবে, এই কারণে আমরা কেউ আর পাতিল টাতিল ধরবো না। একটার সাথে আরেকটা দিয়ে দেখতাম যে কিরকম হয়। দেখা যেত কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ দিয়ে দিতাম, বা কাঁচা মরিচ ফালি করে না দেওয়ার বদলে দেখা যেত ব্লেন্ড করে একসাথে দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি পাগলামি করা হচ্ছে চাল নিয়ে। দেখা যেত যে চাল নিয়ে অনেক কিছু গবেষণা করা হচ্ছে, যে চিনি গুঁড়া চাল দিলে খিচুড়ি কেমন হয়, নাজিসের চাল দিলে কেমন হয়, আতপ চাল দিলে কেমন হয়। পাগলামি ছাড়া আসলে কোনো কিছু হয় না, এটাই আমি বিশ্বাস করতাম। ওইখান থেকে দেখা যেত চালের ভিতরে এইটা দিচ্ছি ওটা দিচ্ছি, চালের ভিতরে টমেটো দিয়ে দেখা যেত যে সবজির বিরিয়ানি বানায় ফেলছি। তারপর দেখা যেত খিচুড়িও হচ্ছে না। সারাদিন রান্না করতে করতে আমি দেখা যেত অনেক নতুন নতুন জিনিস বানাতাম, যেমন টমেটোর বিরিয়ানি বানায় ফেলতাম। তারপর কি যে বিরিয়ানি যে বানায় ফেলতাম, আমি চেষ্টা করতাম সব কিছু একটা বিরিয়ানি বানায় ফেলি। তো যত খাবার আছে দেখা যেত আমি সব কিছু বিরিয়ানি বানানোর চেষ্টা করতাম। ইলিশ মাছের বিরিয়ানি তো অনেকবার চেষ্টা করেছি। দেখা যেত যে সর্ষে ইলিশ রান্না করেছি, তারপর ইলিশ রয়ে গেছে, তো ওটা দিয়ে কি করবো, দেখা যেত ইলিশের বিরিয়ানি বানায় ফেলছি, কিন্তু ইলিশের বিরিয়ানি তো হয় না, দেখা যেত পরে খিচুড়ি হয়ে গেছে। নিজে খাবার টেস্ট করার পরে মনে হলো যে এই খাবার সবাইকে খাওয়ানো উচিত। আমি নিজেও জানতাম না যে এত মানুষ আমার খাবার পছন্দ করবে। আমি নিজের খাবার নিজে খেয়ে পাগল হয়ে যেতাম, এখনো হই। প্রতিদিন এত খাবার রান্না করি, তারপরে দেখা যাচ্ছে যে নিজের খাবারের বাইরে অন্য কোনো দোকানে খাবার আমার ভালোই লাগে না। এটার পরে আমার মনে হলো যে মানুষকে আমি খাওয়াই, আর মানুষ আসলে পছন্দ করা শুরু করছে। সো এখানে তো থামার কোনো কারণই নাই। সো আমাদের মূলত কালা ভুনার অনেক অর্ডার আসতো, আর হচ্ছে আমাদের কাচ্চির অনেক অর্ডার আসতো। তাই আমরা এই লোকেশনটা নিচ্ছি যেখানে আসলে কাচ্চির অত ভালো রিসোর্সেস নাই। প্রথমে খাবারটা অনলাইনে বিক্রি করতাম, তারপরে এখানে নিজেই একটা আউটলেট দিয়ে ফেললাম। মানুষ আমাদেরকে বলা শুরু করলো যে তারা গরম গরম খাবার চায়। এখন পার্সেল ডেলিভারি দিলে তো গরম খাবার পায় না। সো দোকানে এসে বসে যদি খায়, তখন দেখা যায় যে একদম গরম খাবারটা পায়, চাল ঠিক থাকে, মাংস ঠিক থাকে। যদি আমরা পার্সেল ডেলিভারি দিই, তখন তো ওনাদের মাংসটা ঠান্ডা হয়ে যায়, ওনাদের আবার গরম করে নিতে হয়। তো এখানে দেখা যায় আমরা চুলা থেকে নামাই ওনাদের সার্ভ করতেছি। তো এখানে আসলে তরতাজা গরম ফ্রেশ খাবার পায় তারা। সৌদি আরব বসে ওনারা ঢাকার যে কোনো এক জায়গায় ওনাদের ফ্যামিলি আছে, ওখানে হচ্ছে ওনারা ডেলিভারি নিতে চাচ্ছে। তো ওইখান থেকে আমাদের মাথায় চিন্তা আসলো, যদি আমরা এয়ারপোর্টের কাছে দিই, তো আমাদের যারা রেগুলার কাস্টমার তারাই আমাদের কাছে আসছে। ধরেন কোনো একটা মানুষ দেশে আসছে, দেশে এসেই আমাদের এখানে খেতে পারবে, কারণ এয়ারপোর্ট থেকে এটা মাত্র 7 মিনিটের দূরত্বে। তো নিকুজের মানুষ তো খাচ্ছেই, প্লাস হচ্ছে উত্তরের মানুষ আসতেছে, আরও আমাদের যত পুরাতন কাস্টমার ছিল তারাও আসতেছে, যেহেতু ঢাকা এটা আমাদের প্রথম আউটলেট। জার্মান থেকে এক ভাইয়া আসছিল, উনি খেয়ে তো অনেক প্রশংসা, উনি আমাদের অনেক আগের কাস্টমার। তারপর এখানে যেহেতু আমরা নতুন আউটলেট দিচ্ছি, এত দূরে তো যাওয়া দরকার পড়ে না। সো উনি এখানে এসে আবার আমাদের খাবার খেয়ে গেছে। উনি দেশে আসলে দেখা যায় দেশের খাবার বলতে উনি আমাদের দোকানে এসে খাবার খায়। বর্তমানে হোটেল বলতে তো ধরেন বুঝায় যে ছেলেরা বিক্রি করবে। সমাজের চোখে এটা কখনোই স্বাভাবিক না যে একটা মেয়ে হ্যাঁ চিল্লায় খাবার বেচেছে, হ্যাঁ আমাদের মোরগ পোলাও কালাভুনা 250 আসে নিয়ে যান, এটা কেউই স্বাভাবিকভাবে নিত না। নিকুঞ্জ তো পুরো আবাসিক এলাকা, এইখানে চিল্লায় বলা ছাড়া মানুষের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তাই নেই। মেয়ে হিসেবে সবাই একটু বাঁকা চোখে দেখে। আমি নিজেই শকড, এত মানুষ। আমরা টেবিল চেয়ার পরিষ্কার করতেছি, সাথে সাথে আবার ফিল আপ, একটা মুহূর্ত আমরা ফাঁকা পাইনি। এদিকে প্লেট ধোয়া হচ্ছে না আমাদের। যেখানে প্রথম শুরু করছিলাম সেখানে চেয়ার টেবিল ভাড়া করে আনতে হয়েছে। নিজেদের চেয়ার টেবিলে তো মানুষ বসছেই, সাথে আবার ভাড়া করে আনা চেয়ার টেবিলেও মানুষ বসায় কুলাইতে পারিনি আমরা। মাত্র 250 টাকায় পাবেন মাটির চুলায় রান্না করা গরুর মাংসের কালা ভুনা, মাত্র 180 টাকায় পাবেন মোরগ পোলাও।